রাতের অন্ধকারে হঠাৎ আকাশ জুড়ে ভেসে ওঠা আগুনের গোলা, মাটি যেন কেঁপে উঠছে প্রতিটি বিস্ফোরণে। ইরানের আকাশে ভর করেছে রণহুঙ্কার, আর তার মাঝেই শোনা যাচ্ছে এক চরম হুঁশিয়ারি। যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প, শেষ করবে ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবার সরাসরি যুদ্ধে নেমেছে আর ইরানের পবিত্র মাটিকে অপবিত্র করেছে। তার কণ্ঠে ঝরেছে ক্ষোভ, বলেছেন যুক্তরাষ্ট্রকে এবার ভুগতে হবে অপ্রত্যাশিত, চরম ও লজ্জাজনক পরিণতির মধ্যে। ইব্রাহিমের ভাষায় এবার হবে নিশানাভেদী আর শক্তিশালী পাল্টা আঘাত। ট্রাম্পকে জুয়ারি আখ্যা দিয়ে আইআরজিসির এই মুখপাত্র বলেন, মিস্টার ট্রাম্প, আপনি জুয়ারি, আপনি এ যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরাই এটি শেষ করব। এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যুদ্ধের এই উত্তাল মঞ্চে ইরান শুধু কথার বাণী থেমে থাকেনি। ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। মধ্যরাতের আকাশে যেন আলোকিত হয়েছে বিস্ফোরণের ঝলকে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ইরানের মাটি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ঝড়ে কেঁপেছে মধ্য ও দক্ষিণ ইসরায়েল। শহর জুড়ে সাইরেনের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে হাইফা। বারবার আঘাত পেয়েছে কৌশলগত এই শহরটি। আল জাজিরা জানায়, গত 10 দিনে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র হামলার তীব্র ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলে। এই উত্তপ্ত পরিস্থিতিতে 23 জুন সোমবার ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আগেও অপরাধ করে শাস্তি পেয়েছে, এবারও এর ব্যতিক্রম হবে না। তার কণ্ঠে স্পষ্ট আত্মবিশ্বাস, আমেরিকার আগ্রাসনের জবাব দিতে ইরান তৈরি। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকেও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবার ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধি আরও বিস্তৃত করেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ এবার ইরানের টার্গেট। এই লড়াই যেন এক অন্ধকারের পর আলো খোঁজার লড়াই। ইরানের চোখে এটি কেবল যুদ্ধ নয়, এটি মাটির পবিত্রতা রক্ষার লড়াই। আর সেই লড়াইয়ে তারা এবার থামবে না যতক্ষণ না শেষ দেখে। হাওলাদার শামীম, RTV।